দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর দুইটা রাজহাঁস। তো বড় ভাই 5,000 হইলে বিক্রি করবে। তো অলরেডি কিন্তু 4,000 টাকা দাম বলছে। রাজহাঁস দুইটা অনেক সুন্দর। দেখতে পাচ্ছি যে টার্কি মুরগি উঠছে এখানে, সুন্দর সুন্দর দুইটা টার্কি মুরগি। আর এর পাশে দেখতে পাচ্ছি যে দেশি মোরগ আছে। বড় ভাই হাঁস কত করে যেতেছেন দাম? 800 না? হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে একেবারে ছাগল ছানার কাছে দুইটা ছাগলের বাচ্চা। এটা 5.5 কইতেছেন? ও কইছে। আর আপনি কত চাইছেন? 6। 500 টাকার লেগে দেন নাই? চমৎকার একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, 4 দাঁত উঠছে। তো 1,05,000 মতো দাম উঠছে না? আপনি লাস্ট বিক্রি করবেন 1,10,000 হইলে। 1,10,000 হইলে বিক্রি করবে। গরুটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে, ঠান্ডা গরু। একেবারে তাজা মাছ দেখতে পাচ্ছেন যে লাফাচ্ছে। কত করে ভাই কেজি? ভাই তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লাউ আনছেন। লাউ গ্রামীণ জনপথের বিস্তীর্ণ ফসলি মাঠে সবুজ ধান ক্ষেতের সৌন্দর্য আর আঁকাবাঁকা পথের দুই ধারে সারি সারি উঁচু উঁচু তাল গাছের সৌন্দর্য দেখে আপনি বিমোহিত হয়ে যাবেন। এমনই এক গ্রামের মেঠো পথে হারিয়ে যেতে কার না মন চায়। এই পথেই আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি 100 বছরের পুরনো এক গ্রামীণ হাটে। আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, চলে এসেছি শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের লোহাই বাজারে। আর এটা কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী একটা বাজার। আর আজকে আমার এই ভিডিওতে আমি এই লোহাই বাজারের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর প্রতিটি পণ্যের দামের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দেব। তো সাথেই থাকুন। ভাই চিনা সেটা কত ভাই? 1500 টাকা। আর এই যে এটা 700। আর মুরগি কত করে বেচতেছেন? কত বেচছেন? 600। এগুলো সব আপনার? দেশি মুরগি কত করে মুরব্বী? দেশি মুরগি তো ভাইজান বহুত টাকা দাম। কত? দেশি মুরগি হাটেই উঠতেছে না। দেশি মুরগি একটা 400-500 টাকা বেচা কিনা চলছে। এই যে এই সাইজ একটা 400-500। এই সাইজ চলছে 300-350। এই যে 300-350। হ্যাঁ, এটা গোস্ত কত রুপাইব? আর হাঁস কত করে বেচতেছেন? 600-700 যার কাছে যেরকম রাখতারি। আবার বাবুল ভাই একটু কম রাখে সারে দিই। চীনা হাঁস এগুলো তো সবই চীনা হাঁস না? এই একটা তো গোস্ত কত রূপ করে হইতে পারে? 4 কেজি। 4 কেজি করে। এটা কত করে বেচতেছেন? 1500-1600 পিস। আপনাদের হাটে বেচা কেনা কেমন? এখন কম না? বেচা কেনা ভালো থাকে কোন সিজনে? মাসেকখানে গেলে ওই যে মানুষের দান টান যখন উঠবো তখন না? এখন আপনার এগুলো কি সব গৃহস্থী হাঁস? আপনার বাড়ির থেকে সব লয়ে আইছেন না? কয়টা হাঁস আনছেন আজকে? 8টা। বেচছেন নাকি 2-1টা? একটা বেচছেন? যাক আলহামদুলিল্লাহ। এগুলা কি মুরগি? এগুলা কক না? এগুলো কত করে বেচেন? পিস না? পিস। আর এই যে হাঁস কার? হাঁস কি মুরব্বির? কত করে বেচেন? 2টা 1000 কয়। আপনি কত করে আছেন? ও আপনি 1500 টাকা কইছেন। কত করে চাইতেছেন মুরগি ভাই? 600 টাকা পিস। বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছি যে টার্কি মুরগিও আছে। তো এখানে 2টা টার্কি মুরগি দেখতে পাচ্ছি। ভাই টার্কি কত করে বেচতেছেন? 2000 টাকা পিস না? এগুলোর বয়স কীরকম? 7 থেকে 8 মাস। এখানে সুন্দর সুন্দর 2টা টার্কি মুরগি। আর এর পাশে দেখতে পাচ্ছি যে দেশি মোরগ আছে। দেশি মোরগ কার ভাই? মোরগ কত করে বিক্রি করতেছেন? ভাই মুরগ বিক্রি বলতে বেচাটা হইতাছে 600 না? 700। কেমন বেচা কেনা?
এতে কিনা 500 পর্যন্ত দাম উঠতাছে 500 পর্যন্ত দাম উঠতেছে না? আর এই যে মুরগি এই যে মুরগি ছোটোগুলা এই তিনটা চাইতাছে 1000 তিনটে হইলে ছেড়ে দেব 800 হলে ছেড়ে দিবেন। 50 টাকা আছে এইটা এই পাশে দেখতে পাচ্ছি যে হাঁসের বাচ্চাও আছে অসংখ্য। এগুলা বাচ্চা কত করে চাইতেছেন ভাই দাম? 300 টাকা পিস, 200 টাকা পিস। আর চীনা হাঁস এটা কত ভাই? 1600। কয়টা আনছিলেন হাঁস? 5টা না? কয়টা বেচছেন? 4টা। কত করে বেচছেন? 1500-1300 করে। এই যে এখন যে হাঁসটা আপনার কাছে আছে এটা কয় কেজি হইব গোস্ত? 4 কেজি। 4 কেজি হাঁস 1600 চাইতেছেন। কত হইলে লাস্ট বেচবেন? একদম 1500। এর কমে আর বেচবেন না? 1200 হইলে বেচবেন না? মোটামুটি হাঁসটা কিন্তু দেখতে পাচ্ছেন যে দাম এখানে অনেক কমই। তো এই হাঁসটা উনি 1500 টাকা হইলে বেচবো। তো 5টা হাঁস আনছিল ভাই। তো এখানে কিন্তু অসংখ্য আপনারা হাঁস মুরগি পাবেন। এ পাশে আমি দেখতে পাচ্ছি যে আরও এরকম বাংলাদেশি হাট বাজার, বাংলাদেশ হাট বাজার। এ পাশে দেখতে পাচ্ছি যে দেশি মোরগ, এ পাশে মুরগিও আছে। তো এই যে মুরব্বীর এখানে দেখতে পাচ্ছি যে অসংখ্য মোরগ দেখতে পাচ্ছি এখানে। মোরগ কত করে বেচতেছেন মুরব্বী? দাম বিভিন্ন ধরনের 600 500 700 600 500 700 না? আর এই যে দেশি মুরগি যেটা একটু ছোটো সাইজ 500 করে না? এর পাশে দেখতে পাচ্ছি যে হাঁসও আছে। চীনা হাঁস সব না? চীনা না দেশি? চীনা না? এগুলো কত করে চাইতেছেন? বাচ্চা একটা শুরু সাইজ বেশি 900 টাকা একটা দিই এই জন্য দাম 1200 টাকা। ও ওইটা ওই দুইটা চাইতেছেন 1000, এটা 1200। এই দাম হইতেছে তাই থেকে আরো বেশি। হয় দুইটা 1000 হলে বেচবেন তাহলে? 1200 আর 1600 ও 1200 আর 1600 কত হলে বেচবেন? এটা দাম হইছে 1400 এটা দাম হইছে 1000। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বেচাকেনা কেমন? ভালো না? এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে দেশি হাঁস মুরগি, অসংখ্য হাঁস মুরগি আপনারা পাবেন। এই পাশেও দেখতে পাচ্ছি যে অসংখ্য দেশি মুরগি আছে। তো কাকা মুরগি কত করে বেচতেছেন? দেশি মুরগি কত করে বেচতেছেন? 500 টাকা চাইতেছেন। কত হইলে বেচবেন এগুলা? 450 450 না? বড় ভাই হাঁস কত করে চাইতেছেন দাম? 800 না? 800 গুলা কতটুকু ওয়েট হইব? 1.5 কেজি না? এগুলা কি সব আপনার হাঁস? আর এই যে মোরগ দুইটা সব আপনার না? মোরগের কালার তো অনেক সুন্দর। কত করে চাইতেছেন মোরগ? 800 টাকা পিস। তুমি দর্শক মিলে দেখতে পাচ্ছেন যে মোরগের কালারটা কিন্তু চমৎকার কালার, আনকমন দুটা মোরগ। এই পাশে হাঁস 800, মোরগ জোড়া 1600। আর এই যে দেশি মুরগি যেগুলো একটু সাইজ ছোট এগুলো কত করে ভাই? যেটি এটি এগুলা 350 টাকা পিস। 350 টাকা পিস। হাঁটতে হাঁটতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে একেবারে ছাগল ছানার কাছে। দুইটা ছাগলের বাচ্চা দেখি কত হলে বিক্রি করবে। এ ছাগল কার ভাই? ছাগলের বাচ্চা বেচছেন? কত বেচছেন? 5,500 5,500। কয় মাস বয়স? 3-4 মাস। ভাই খাসি কত করে বেচতেছেন ভাই? এডি এখন দাম এটা 5.5 কর এটা 5.5 কইতাছেন? কইতে ও কইছে। আর আপনি কত চাইছেন? আমি 6 কই দিছি 6। 500 টাকার লেগে দেন নাই? আর এই যে ছোটোগুলা এটা 3200 আর এই দুটো বলছে আপনার এই 3500 এই দুইটা 3500 বলছে এই হাটে না? কত হলে বেচবেন লাস্ট? 4000 বলছে 4000 হলে বেচে নেবেন। মুরব্বি খাসি কত করে চাইতেছেন? খাসি কত চাইতেছেন? 30,000 দুইটা? 15,000 পিস। কত হলে বেচবেন? কেউ দাম টাম কয় নাই? কত কইছে দাম? 20-22 কইছে। আপনি লাস্ট কত হলে বেচে যাবেন? 27-28 হলে বেচবেন। সালাম ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরা কি ষাড় গরু? ভাই এটা শাইওয়াল বন বাচ্চা। কত করে চাইতেছেন? ভাই বাচ্চাটা চাইতেছি 32। 32। কত কইছে দাম? ভাই দাম হচ্ছে 28।
বন্ধুরা, আমি এখন আছি শ্রীপুরের এই লোহাই বাজারের এই পাশটাতে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন বিশাল একটা খোলা মাঠ আছে। আর এখানের যে বাজারটা, এটা লোকাল যে স্থানীয় লোকদের সাথে কথা বললাম, এটা প্রায় 100 বছরের পুরনো একটা বাজার। কাকা, গরু এটা কত করে বিক্রি করবেন? গাবি না? গাবি কত করে দাম চাইতেছেন? 70। দাম টাম বলছে আজকে 60 কয় না? আপনি কত হইলে লাস্ট বেচবেন এটা? 65 হইলে বেচবেন না? পাশের গরুটাও কিন্তু সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, কালো রঙের একটা গরু, শেপটা অনেক ভালো। কত চাইতেছেন মুরব্বী এটা? 1,10,000 চাইতেছেন। কত হইলে বেচবেন? 5,000 কম হইলে। এটা আপনি কিনা গরু না পালা? মুরব্বী কত চাইতেছেন এটা? 118। কত দাম বলছে? 1,5 বলছে না? চমৎকার একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, 4 দাঁত উঠছে। তো 1,05,000 মতো দাম উঠছে না? আপনি লাস্ট বিক্রি করবেন 1,10,000 হইলে। 1,10,000 হইলে বিক্রি করবে। গরুটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগছে, ঠান্ডা গরু। মূলা কত করে মুরব্বী? 40 টাকা। ডাটা শাক মুঠা? ডাটা শাক কি কেজি হিসেবে বেচেন? 40 টাকা কেজি। লাউ শাক কত ভাই? 40 টাকা। আর ডাটা? 80 টাকা কেজি। আর লাল শাক? 80 টাকা। লাল শাক 80 টাকা। গৃহস্থ সব প্রায় ভিডিও করি আমার প্রায় দেয় তো। ভাই তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর লাউ আনছেন। লাউ কত করে দাম চাইতেছেন? এই কোন জায়গার লাউ এগুলা? দত্ত বাজার। কত করে বেচতেছেন লাউ? 60-70। আর ভেন্ডি কত করে চাইতেছেন? 60 টাকা। আর বরবটি? 60 টাকা। এই পাশে দেখতে পাচ্ছি যে এগুলা কি কলা জানি? বিচি আছে না? বিচি নাই? কত করে? 30 টাকার জাম্বুরা? 40 টাকা পিস। দুইটা নিলে কত? দুইটা 50 টাকা রাউন্ড যায় না? এখানে দেখতে পাচ্ছি একেবারে ছোট ছোট সাইজের পেঁপে, কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে কত করে বেচতেছেন কাকা? কত? 15 টাকা কেজি। লাউ শাক কত করে মুড়া ভাই? 40। এখানে দেখতে পাচ্ছি কাকা দুইটা খুবই সুন্দর সুন্দর লাউ। লাউ দুইটা অনেক সুন্দর, চমৎকার লাউ। এ বাজারে সেরা লাউ চেহারার। কত করে বেচতেছেন? 140 টাকা। 140 টাকা বেশি হয়ে যায় না? দেখতে সুন্দর, দেখে দামও বেশি নাকি? হ্যাঁ, বাঘের মতো লাউ। এই বাজারে সবচেয়ে সুন্দর লাউ এই দুইটা। এত সুন্দর লাউ আমি এই বাজারে দেখি নাই। আমাদের এই এলাকার পোশাকগুলো ভাই অনেক ফ্রেশ, আপনি ঢাকায় পোশাক জীবনও পাবেন না। যে রাফি ভাইয়ের সাথে মূলত আমি আসছি আজকে এই বাজারে। হ্যাঁ, রাফি ভাই কিন্তু জলপাই খাচ্ছে আর এই যে পোশাকও দেখাচ্ছে। আমি সত্যি কথা বলি, আমার এই এলাকার শাক আপনি কিনে নিয়ে যান, ঢাকায় আপনি সারা ঢাকা খুঁজে এমন শাক পাবেন না। অনেক সফট না? অনেক ভালো, অনেক ফ্রেশ। ঠিক আছে, যতগুলো আছে। আর এই বাজারের সবজি আমাদের এই পুরো এলাকার মধ্যে সেরা, বুঝছেন? পুরো এলাকা সেরা। ধন্যবাদ রাফি ভাই। তো আমরা কিন্তু পুরোপুরি বাজারটা ঘুরে দেখার চেষ্টা করতেছি। আর এই পাশে মূলত একেবারে গ্রামীণ একটা বাজার। তো এখানে কিন্তু সবজিগুলো আপনারা পাবেন একেবারে টাটকা টাটকা সবজি। আর আমি আপনাদেরকে পুরো বাজারটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। একটা জিনিস দেখায় ভাই, এই শাক করা দেখছেন?
এটা তো বুইতা শাক না কি কয়? কাকা এই যে কি কয় এলেঞ্চা শাক। এলেঞ্চা শাক। এটা কই হয় জানেন? একটু ক্যামেরা ঘোরান। এই যে এইরকম জায়গায় হয়। হ্যাঁ এরকম খেতে টেতে হয় বা খেতে খোলা পানি জায়গা। হইলে যে এই শাকটা হয়। কাকা এগুলো কত এটা? 10 টাকা করে? 10 টাকা মুঠা না? কাকা অনেক দেখি বোঝেন কষ্ট করে তুলছে বুঝছেন? কচুরলতি না একেবারে দেশি দেশি। কত করে মুঠা? মুড়া 30 টাকা। 30 টাকা মুঠা। এই যে এটা না? এটা কি আবার গলা ধরবো কিনা? না গলা দুধ। গলা ধরবো না? 2 মুঠা কত রাখবেন? মুড়া 60 টাকা। 2 মুঠা 60-40 টাকা লাগা যায় না? না। কি কর নিজের ক্ষেতের জিনিস কমে বেচে চালাবেন? এলে তো বাবা এটা। ভাই জাটকা কত করে বেচতেছেন? হ্যাঁ 200 না? চিংড়ি কত দাদা? 900 টাকা কেজি চিংড়ি না? আর জাটকা কত মুরব্বি? 180 টাকা। তো সবই সাগরের? সবই সাগরের। এই পাশে দেখতে পাচ্ছি জাটকার সাইজ আর একটু বড়, মোটামুটি বড় আছে। এই যে এই জাটকাগুলো কত করে বেচতেছেন ভাই? 300 টাকা। আর ছোটোগুলা? বাজারে এই সিজনে জাটকা কি বেশি থাকে নাকি? যেহেতু ইলিশ ধরা বন্ধ সেজন্য কিন্তু তারপরও ইলিশ ধরা দেখতে পাচ্ছি যে বাজারে প্রচুর পরিমাণে জাটকা মাছ 180 টাকা 300 টাকার ভিতরে। ঢেলা মাছ সাগরের। ঢেলা মাছ। সাগরের ঢেলা মাছ থেকে শুরু করে কত কইরা? 600 টাকা। বাজারটা কিন্তু একটা বিশাল একটা বাজার। বা এই পাশে দেখতে পাচ্ছি মোটামুটি প্রচুর মাছ আছে এই বাজারে। আর এখানে এই পুরো বাজারটাতে প্রতিটি মাছের কত টাকা দরদাম এগুলো কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো। তো এই পাশে দেখতে পাচ্ছি যে রুই মাছ আছে। রুই মাছ কত করে ভাই? 260 কেজি না? এগুলো তো আপনার এই এলাকারই তো না? প্রচুর রুই মাছ দেখতে পাচ্ছি, প্রচুর। পাশে শিং মাছও দেখতে পাচ্ছি। মুরব্বী শিং কত কেটা? কত? 300 টাকা কেজি। আর এই যে পুটি সরপুটি? হ্যাঁ পুটি আর কার্ফুট 200। একেবারে তাজা পুটি দেখতে পাচ্ছেন। পুটি কার্ফুট 200। এর পাশে রুই মাছ কত করে ব্যস্ত আছে? 220। ওইটাও 220। অনেক সস্তায় আছে দাম। সাইজও কিন্তু ভালো। এর পাশে একটু ছোট সাইজ আছে। এটা জানি কি মাছ? হ্যাঁ গ্লাস কাপ কত করে? 250। ব্রিগেড কত? 200 না? ব্রিগেড 200। ওগুলোও তো সব ব্রিগেডই। সিলভার না? ও সিলভার কত করে? 140। এত সস্তাকে? সিলভার খায় না দেখে দাম এত কম? সিলভার দেখতে পাচ্ছেন একেবারে সস্তা দাম। এখানে 3 পদের মাছ মিক্স করা আছে 220 টাকা করে। এই পাশে কিন্তু মাছ কাটতেছে দেখতে পাচ্ছি। কয় পদের মাছ আছে ভাই? কয় পদের মাছ আছে? মাছ অনেক পদের আছে। কি আছে? রুই মাছ, কারু মাছ, গুইনা মাছ, কাতলার মাছ, সব মাছ আছে। কত করে কেজি? 200 টাকা কেজি। বাচ্চা পুরা 200 টাকা কেজি। বাচ্চা নেন। এই দেখতে পাচ্ছেন যে 3-4 পদের মাছ আছে 200 টাকা কেজি মাত্র। মুরব্বি এটা কি শুটকি? এটা শেলা। এটা কত করে কেজি? 800। আর এটা চান্দা 400। এটা তো এটা কি মাছ কয়?
চাপা কত করে? 600 করে কেজি, চাপা 600 করে কেজি। আর এই পাশে দেখতে পাচ্ছি যে নোনতা ইলিশ। নোনতা ইলিশ বড়টা কত করে পিস? মুরব্বি নোনতা ইলিশ 200 টাকা পিস নোনতা ইলিশ। তো এখানে কিন্তু আপনারা অসংখ্য শুটকি পাবেন। এই পুরোটাই কিন্তু শুটকি আর শুটকি। এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু শুটকির দোকান। এখানেও কিন্তু শুটকির দোকান। এই যে এই পাশেও দেখতে পাচ্ছি শুটকির দোকান, সবই কিন্তু শুটকি। লোটটা কত করে বিক্রি করতেছেন মুরব্বি? 800 টাকা কেজি। আর এই যে গুড়াটা 700 টাকা কেজি। আর এটা জানি কি মাছ কয়? ওই বাঁশপাতা না কি না? বাঁশপাতা কত করে? 1200 টাকা কেজি বাঁশপাতা। তো মোটামুটি আপনাদেরকে শুটকির দামগুলো আমি দেওয়ার চেষ্টা করলাম। এখানে দেখতে পাচ্ছি চিংড়িও আছে। চিংড়ি কত করে? এটা 2000। এই 1000 আর 2000 এর পার্থক্য কি? এটা কিসের নাড়ু মুরব্বি? তিলের না? এটা কেজি কত করে বেচতেছেন? 600 কেজি না? তিলের নাড়ু 600 টাকা করে কেজি, 400 টাকা করে কেজি। তো এই পাশে মূলত এই হাটের এই পাশের যে অংশটা, এখানে সবই আপনারা মিষ্টান্ন যে সমস্ত আইটেমগুলো সবই পাবেন। এখানে দেখতে পাচ্ছি নিমকি আছে, এখানে বাদাম নিমকি, বা এই বাদাম সহ নিমকি এটা কত মুরব্বি? 200 টাকা কেজি। আর এই যে এই নুনতাটা সবই 200 টাকা। তো এখানে কিন্তু আইটেম দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম। তো সবই কিন্তু আসলে 200 টাকা কেজি। আর এই পাশটাতে সবই দেখতে পাচ্ছি যে মিষ্টির যত মিষ্টান্ন আইটেম আছে সবই পাবেন। এই পাশে জিলাপির আইটেম দেখতে পাচ্ছি। জিলাপি কত করে ভাই? 60 টাকা কেজি। ও 160 টাকা। দুইটাতে পার্থক্য আছে মনে একটু না? গুড়েরটা কত? ও গুড়েরটা 180 আর চিনিরটা হলো 160। এপাশে কালো জাম দেখতে পাচ্ছি। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে এই তেলিহাটি ইউনিয়নে যে লোহাই যে বাজারটা আছে পুরোটা বাজার ঘুরে দেখানোর চেষ্টা করলাম। আর প্রতিটি পণ্যের একটা দরদামের একটা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। আল্লাহ হাফেজ।